ভাবি তো এগুলো এনজয় করে, ভাবি ডিজিটাল, ভাবি রঙ্গিলা ভাবি। কিন্তু এলাকায় দেখবেন ভাইয়েরা যারা বিদেশে যায়, কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির দুয়ার যায়, স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। চান্স পাইলে ভাবির ঘরে ঢোকে, আসে না না, বলে ভাবি আপনার যে চেহারার দিকে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। ভাবি তো এগুলো এনজয় করে, ভাবি ডিজিটাল, ভাবি রঙ্গিলা ভাবি। কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, পরকালের জবাবদিহিতা থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু আজকে ঘরে পর্দা নাই, দেবর ভাবিকে দেখে, শালি দুলা ভাইয়ের দেখে। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। অধিকাংশ নারী এই 2টা পুরুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বলতে পারে না, কথা কয় না। তো আজকে ঘরে পর্দা নাই, ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখে, শালিক দুলা ভাই দেখে, দুলা ভাই শালিক দেখে, পর্দাই না। জানালা দরজার পর্দা ঠিক আছে, নারীর শরীরে পর্দা নাই। অথচ নারীর জন্য পর্দা নফল না ফরজ। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই নারীর লজ্জা নাই, যেই নারীর সম্মান নাই, যে নারী তার ইজ্জতের প্রতি বিন্দু পরিমাণে মায়া দয়া নাই, ওই নারী কেবল বেপরদায় বাহিরে যেতে পারে। কথা বলেন। যারা বাহিরে বেপরদায় চলাফেরা করবে, বুঝে নেবেন এটা বেহায়া, বেশরম, নির্লজ্জ, বেহায়া। কথা বলা লাগবে। নারীকে পর্দার ভিতরে রাখলেই বেশি সুন্দর লাগে, বাহিরে বাহিরে। আর নারীর রূপ সৌন্দর্য যত বেশি সেজে গুজে স্বামীর সামনে প্রদর্শন করবে, তত সওয়াব। কিন্তু মা বোনেরা সাজে কই? মার্কেটে গেলে। সাজে কই? বাবার বাড়িতে গেলে। আর যুবক যারা বিয়ে করছো, খবরদার বউকে একা ছাড়বা না। এই একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না, বিয়ে করছো কেন? আজকে দেখছো বগুড়ে একটা বিয়ে হয়েছে, নাতনির বিয়ে, নানা না দাদা, নাতনির বিয়ে, নাতনিরে বউ ভাতের অনুষ্ঠানে এক পাল্লায় তুলে দিছে, আর এক পাল্লায় দিছে টাকা। আমি নিউজটা দেখে মনে করলাম ভালোই, এতগুলো টাকা ছেলেটা পাইলো, কপাল খুললো। পরে দেখলাম টাকা ওই টাকা না, পয়সা খুঁটছে, কয়েন আছে না, কি কন আপনারা, এটা কি বলেন, পয়সা খুঁটছে, যে পয়সা আছে না, এই পয়সা এই মুরব্বী চাচা যে কতদিন ধরে নাতনির জন্য জমায় রাখছে আল্লাহ জানে। সব পয়সা এক পাল্লায় আর নাতনির আলাক পাল্লা দিয়া, ওই পয়সা কয়েন টাকার ওজনে এই বউ ভাতের অনুষ্ঠানে চাচা পরে একটা ভিডিও করে ছাড়ছে, ঘটনা ভাইরাল হয়ে গেছে, যে বউ ভাতের অনুষ্ঠানে নাতনিকে এক পাল্লায় টাকা আর এক পাল্লায় দিয়ে ভাইরাল হইলেন। না না, কথা কেন? আজকে কি এই টাকা দিয়ে ফায়দা আছে? হ্যাঁ বলেন, আপনি যে গিফটটা দিচ্ছেন, এই খুঁজছে পয়সা, এখন চলবি? হ্যাঁ, এই চাষা যে কতদিন ধরে জমিয়ে রাখছে, ওই চাষাই ভালো জানে। জোর করে কেউ শ্বশুরের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে যৌতুক নেবেন না। কথা কয় না কে? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? এটা মাথা রাখবে। যৌতুক দেওয়াও হারাম, নেওয়া হারাম। দেয় কেন? বাধ্য হয়। কারণ যৌতুক না দিয়ে এমন সমাজ বিয়েই হচ্ছে না, তো পরিস্থিতি তাকে বাধ্য করে। আর এই বাবার দোষটা কোন জায়গায়?
কারণ মেয়েটাকে ছোটবেলা থেকে যেইভাবে লালন পালন করা দরকার সেইভাবে লালন পালন করতে ব্যর্থ। কারণ এই বাবা যদি ছোটবেলা থেকে মেয়েটাকে পর্দায় রাখতো, বোরকায় রাখতো, এই মেয়েটা যে দেখতে কত সুন্দর এটা যদি গ্রামের এলাকার কেউ না জানতো, ওই মেয়েকে বিয়ে করার জন্য এলাকার 2-4 জন এসে লাইন দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাবা হইছি, মেয়ের পর্দায় রাখতে পারি নাই। এলাকার সব মানুষ আমার মেয়ের সব দেখা শেষ। এ কথা কয় না? হাত কেমন, পা কেমন, হাতে কেমন, গলা কেমন, চুল কেমন, নাক কেমন, মুখ কেমন, ঠোঁট কেমন, সব দেখছি। হয়ে গেছে অসল পয়সা, চলে না। এই জন্য বাধ্য হয়ে একটা মোটরসাইকেল দিয়ে হোক, যৌতুক দিয়ে হোক, বিয়ে দেয়। তাহলে ব্যর্থ কারা? বাবারা। কথা কন না কেন? আচ্ছা, যে জিনিস রাস্তাঘাটে ফিরি দেখা যায়, হ্যাঁ, তারে ঘরে এনে কি দেখবেন? আর যদি দেখাই না যায়, পা থেকে মাথা পর্যন্ত, পায়ে মুজা, হাতে মুজা, নেকাব পড়ছে, বোরকা পড়ছে, হেজাব পড়ছে, ঢিলা ডালা, কিচ্ছুই দেখা যায় না। রাস্তাঘাটে যদি কোনো বেপরদায় কোনো নারীকে পুরুষ দেখতে না পারে, তাহলে বলেন তো ওই নারীর প্রতি পুরুষের আকর্ষণ কমবে না বাড়বে? এই জন্য মা বোনেরা যারা আছেন, মা দয়া করে পর্দায় থাকবেন, তাতে আপনার সম্মান মর্যাদা বাড়বে, নারীর কদর বাড়বে। কথা বলে ঠিক না? এই জন্য নিজের রূপ সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করবেন না। বউ ভাতের নামে ভিডিও, বিয়ের নামে ভিডিও, কথা কন, টিকটক ভিডিও, বিয়ে করে বইয়ের ছবি ফেসবুকে দেয়, আছে না? নাই? এই জন্য বাজান, আমি আমার ওয়াজে বলি, অধিকাংশ মানুষ আজকে বেশিরভাগ পাপ করার পিছনে 1 নাম্বার যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন না? আমার আল্লাহ ডেকে বলে, নবী, যারা আপনাকে লেসকারানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে বর্তমানে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা। এ যুবকে ভাই, 10 মিনিট, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, এর মধ্যে আমরা দোয়া করে দেবো ইনশাল্লাহ। এতক্ষণ কষ্ট করে থাকলেন, খারাপ লাগতেছে? একটু সময়টা দেন। শোনা ভাই আমার, বলাপান, বসো বসো। হ্যাঁ জি, বসেন, আমার দিকে তাকান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বলুন আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? হে যুবক, আমাদের সমাজের নেতা মিথ্যা না বললে তাদের রাজনীতি জমে না। কথা কর, মিথ্যা না বলে ওদের দিন চলে না। আর আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম বাজান, সেই নবীকে যারা অকাত্য ভাষায় গালিগালাজ করবে, মনে রাখবেন এরা অবৈধ জারজ সন্তান, এদের জন্মের ঠিক নাই। মক্কা নগরীতে গালি দিয়েছে ওলীদ বিন মুগীরা, ওয়াক্কাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম ফাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, ওর জন্মের ঠিক নাই। নবীকে গালি দেবে যারা, এরা হলো অবৈধ জারজ সন্তান, এরা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা।
আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো।